শুভ অপরাহ্ন বন্ধুগণ, ফিরে এলাম আবারও এসেছি রইল বাকি 4-এর কলম্বিয়া বনাম উরুগুয়ের খেলার পর্যবেক্ষণ নিয়ে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ইউএফা ইউরো 2024-এর প্রথম সেমিফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে স্পেন, বিদায় হয়েছে ফ্রান্স এবং অন্য খেলাটি আজ রাতে হবে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস। এটির বিষয়ে আমি দুইটি পর্যবেক্ষণমূলক ভিডিও আজকেই দিয়েছি। ওদিকে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা, পরাজিত করেছে কানাডাকে 2-0 গোলে। আর একটি খেলা বাকি রয়েছে, সেখানে ফাইনালে যাওয়ার খেলাটি হলো কলম্বিয়া ভার্সেস উরুগুয়ে ভার্সেস কলম্বিয়ার এই সেমিফাইনালের ম্যাচটি আগামীকাল ভোর 6টায় অনুষ্ঠিত হবে। আর এটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার চার্লোটে মাল্টিপারপাস স্টেডিয়াম, ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে। খুবই অবাক হবার মতো কিছু বিষয় লক্ষ্য করেছি। এই দুইটি দেশের ফুটবল ইতিহাসে অদ্ভুত মিল লক্ষ্য করেছি আমি। আপনাদের সে মিলগুলো পর্যায়ক্রমেই জানাচ্ছি। প্রথমেই আসি কোচ নিয়ে। উরুগুয়ের কোচ যেমন আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা, তেমনি কলম্বিয়ার কোচও একজন আর্জেন্টাইন, তার নাম নেস্টর লোরেঞ্জো। এই দুই ভদ্রলোকই তাদের দলকে অর্থাৎ উরুগুয়েকে মার্সেলো বিয়েলসা এবং কলম্বিয়াকে নেস্টর লোরেঞ্জো একদম পুনর্গঠিত করেছেন এবং খেলার মাঠে দুটি দলকেই তারা ফাইট দিয়ে বিজয়ে ছিনিয়ে নিয়ে আসার মতো উপযুক্ত করে গড়ে তুলেছেন। এই দুটি দলই অর্থাৎ উরুগুয়ে এবং কলম্বিয়া দীর্ঘদিন কোপা আমেরিকার স্বাদ গ্রহণ করতে পারেনি। কলম্বিয়া শেষ চ্যাম্পিয়ন হয়েছিল 2001 সালে এবং উরুগুয়ে শেষ চ্যাম্পিয়ন হয়েছিল 2011 সালে। যদিও উরুগুয়ে 15টি শিরোপ বিজয় করেছে, পক্ষান্তরে কলম্বিয়া 1টি শিরোপ বিজয় করেছে। আবার একটি মিল দেখুন, এই দুটি দলই এবার পরিবর্তিত দল, শক্তিশালী দল, অপ্রতিরোধ্য দল এবং তারা এবার শিরোপ বিজয় করতে চায়। এই দুটি দলের দুজন খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে খেলে থাকেন। একজন হলেন উরুগুয়ের ক্যাপ্টেন ডারউইন নুনেজ, আর অন্যজন হলেন লিভারপুলের এক আস্থার নাম লুইস ডিয়াজ। যদিও দুটো দলেই অনেক নামকরা খেলোয়াড় রয়েছেন, যেমন কলম্বিয়ার অধিনায়ক হামেস রড্রিগেজ, কলম্বিয়ার মাঝমাঠ দাপিয়ে বেড়ানো নেরমা, মাঝমাঠের আর একজন খেলোয়াড়ের কথা না বললেই নয়, তিনি কলম্বিয়ার ম্যাথিয়াস উরিবে। এছাড়াও লুইস ডিয়াজের কথা আমি পূর্বেই বলেছি। এবার আমরা একটু তাকাই উরুগুয়ের দিকে। উরুগুয়ে নামক এই দলটির ক্যাপ্টেন ডারউইন নুনেজ, যে কথা আমি একটু পূর্বেই বলেছি। এই দলে খুব ভালো খেলছেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠ দাপানো ফুটবলার ফেডরিক ভ্যালভার্দে। দলে রয়েছেন পিএসজিতে খেলা উগার্তে, বারবার গোল করা প্যালেস্ট্রি, ডে লা ক্রুজ। অবশ্য আরাউহো তিনি এই খেলায় খেলতে পারবেন না, কেননা তিনি গত খেলায় রেড কার্ড প্রদর্শিত হয়েছিলেন। খেলোয়াড়দের যে তালিকা, তাদের অভিজ্ঞতা আন্দাজ করে বলা যায় অবশ্যই এই খেলাটি প্রচণ্ড রকম টান উত্তেজনাময় হবে, যদি না উরুগুয়ে গত খেলার মতো অর্থাৎ ব্রাজিলের বিরুদ্ধে যেমন ছন্নছাড়া ফুটবল ব্রাজিল সহ তারা খেলেছিল তেমনটি না খেলে। এই দুটি যুদ্ধমান দলের দুই আর্জেন্টাইন কোচ
তাদের কথা মতো যদি টিমের খেলোয়াড়রা খেলে তবে আমার ধারণা খেলাটি 90 মিনিটেই শেষ হয়ে যাবে। এবারের কোপা আমেরিকা 2024-এর এই ম্যাচটিও 90 মিনিটের পর পেনাল্টি শুট আউটে গড়াবার নিয়ম, সে কারণে তারা চাইবে 90 মিনিটের মধ্যেই খেলা শেষ করে ফেলতে। এখন 90 মিনিটেই হোক, শুট আউট সহই হোক, এই ম্যাচে তারা বিজয়ী হতে চায়। কারণ এ দুটি দলই দীর্ঘদিন বিজয়ের স্বাদ পায়নি, অর্থাৎ ট্রফি হাতে নিতে পারেনি। তাদের ফুটবলের জন্য এটি প্রয়োজনীয় এবং দক্ষিণ আমেরিকায় ফুটবলে শ্রেষ্ঠত্বের জন্য, প্রাধান্যের জন্য এই কোপা আমেরিকা ট্রফিটি ছাড়া আর কোনো বিকল্প নেই। এবারে দেখে নিই কে কি বলছে, কাদের হিসাব কি, আর কোন দলই বা আগামীকাল সকালের ম্যাচে বিজয়ী হতে পারে। খুবই আশ্চর্য হতে পারেন বা অবাক হতে পারেন শুনলে যে প্রায় সকলেই বলছে এই ম্যাচে কলম্বিয়া বিজয়ী হবে। এখানে বলে নেওয়া ভালো, সুপার কম্পিউটার অপটা কিন্তু সকল মতামতের বিপরীতে বলছে উরুগুয়ের বিজয়ের সম্ভাবনা 46.1 এবং কলম্বিয়ার বিজয়ের সম্ভাবনা 28.7। এই সমস্ত মতামতের উপরে যে আমি আপনাদের সামনে একটি প্রেসিডেন্স টানতে চাই। গত 24শে জুন উরুগুয়ের বিপক্ষে খেলেছিল পানামা, সেখানে উরুগুয়ে একটি গোল খেয়েছিল, বিজয়ী হয়েছিল 3-1 গোলে। আবার দেখুন গত 7ই জুলাই ওই একই দল পানামার বিপক্ষে খেলেছিল কলম্বিয়া, সেখানে কলম্বিয়া গোল দিয়েছিল 5টি এবং বিজয়ী হয়েছিল 5-0 গোলে। আসলে খেলার মাঠে কোন দিন কে ভালো খেলবে সেটিও যেমন বোঝা যায় না, তেমনি প্রকৃত খেলার মাঠের দলগুলির শক্তির পরীক্ষা যেদিন উপযুক্ত প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় সেদিনই বুঝতে পারা যায়। হয়তোবা কাল সকালে আমরা সেই ম্যাচটি পেতে চলেছি। গত কয়েকদিনে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অনেকেই অনেক দিন থেকেই আমার সাথে আছেন। আপনাদের সকলকে আলাদাভাবে শুভেচ্ছা জানানো, ধন্যবাদ জানানো এটি আমার কর্তব্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরকে সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিন ভিডিও দেই, আমার সাথে থাকুন, ফুটবলকে ভালোবাসুন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।